আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ফরট্রান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 5 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 5 এ কি আছে? অ্যালগরিদম, ফ্লোচার্ট। তো আমি অ্যালগরিদমের সংজ্ঞাটা প্রথমে তোমাদেরকে বোঝাইতেছি। অ্যালগরিদম মানে কি? কম্পিউটার দ্বারা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য, বুঝছো? কম্পিউটার দ্বারা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিক নির্দেশনাবলীকে কি অ্যালগরিদম বলা হয়। আবারও বলতেছি, কম্পিউটার দ্বারা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিক নির্দেশনাবলীকে অ্যালগরিদম বলে। তোমরা তোমাদের খাতায় একটু নোট করে রাখবা। তারপর কি? ফ্লোচার্ট। অ্যালগরিদমের পর্যায়ক্রমিক ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনকে কি বলা হয়? ফ্লোচার্ট বলা হয়। কি বলা হয়? ফ্লোচার্ট। বুঝছো? চিত্রভিত্তিক উপস্থাপনকে ফ্লোচার্ট বলা হয়। মানে তোমরা যে চিত্রগুলো আঁকবা, অ্যালগরিদমের যে পর্যায়ক্রমিক চিত্রগুলো আঁকবা, সেগুলাকে কি বলা হয়? ফ্লোচার্ট বলা হয়। তাহলে অ্যালগরিদম কাকে বলে? কম্পিউটার দ্বারা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিক নির্দেশনাবলীকে কি বলা হয়? অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের পর্যায়ক্রমিক ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনকে কি বলা হয়? ফ্লোচার্ট বলা হয়। অধ্যায় 5 কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিছু প্রতীক সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আমি এখানে প্রতীকগুলো আগে থেকে কি লিখে রাখছি। দেখো এখানে কি বলছে, যেমন এরকম যদি চিহ্ন থাকে, এটা হচ্ছে কি উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার চিহ্ন দিয়ে আমরা কি করব? প্রবাহ চিত্রে শুরু, শেষ ও সাময়িক থামা। বুঝছো? উপবৃত্তাকার চিহ্ন দিয়ে কি প্রবাহ চিত্রে শুরু, শেষ ও সাময়িক থামা বোঝায়। মানে কোনো একটা ফ্লোচার্ট যদি তুমি শুরু করো অথবা স্টার্ট কি উপবৃত্তাকার দিয়ে লিখবা, শেষ স্টপ, অথবা সাময়িক থামা বললে কি আমরা উপবৃত্তাকার চিহ্ন দিব। তার মানে আমরা বুঝলাম উপবৃত্তাকার চিহ্ন দিয়ে আমরা কি করব? স্টার্ট, স্টপ, এই দুইটা কাজ করতে পারি। এবার দেখো আয়তক্ষেত্র দিয়ে আমরা কি করব? ডাটা ক্যালকুলেশন, ক্যালকুলেট সাম প্রোডাক্ট। যেমন আমরা লিখি না সাম ইকুয়াল টু সাম প্লাস ডট ডট, এরকম লিখি না? ডাটা ক্যালকুলেশন করার জন্য আমরা মূলত কি আয়তক্ষেত্র ব্যবহার করব। আর সর্বোচ্চ কখন ব্যবহার করব? লুপ কাঠামোতে সর্বোচ্চ ব্যবহার করব। লুপ কয় ধরনের? 3 ধরনের, ডু, ইফ, ফর। তার মানে এই তিনটা লুপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সরলুপ, সর্বোচ্চ ব্যবহার করব। যেমন আমরা লিখি না ডু 7k, এগুলো আমরা কোথায় লিখতে হবে? সর্বোচ্চের মধ্যে লিখতে হবে। এবার দেখো রম্বস কখন ব্যবহার করা হয়? শর্ত সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ইফ লিখতে ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম যে সর্বোচ্চ এর সময় কি সর্বোচ্চ ব্যবহার করব কি লুপ কাঠামোতে, ডু, ইফ, ফর এগুলোর জন্য। তারপর রম্বস ব্যবহার করব কি কোন শর্তের জন্য, সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ইফ লিখতে সময় আমরা রম্বস ব্যবহার করব। আর সামান্তরিক কখন ব্যবহার করব? রিড এবং প্রিন্ট লিখতে। যেমন আমরা লিখি না রিড স্টার কমা এন, তারপর প্রিন্ট, এই দুটা রিড আর প্রিন্ট লেখার সময় আমরা সামান্তরিক ব্যবহার করব। আর বৃত্ত কখন ব্যবহার করব? কানেক্টর হিসেবে কাজ করে বৃত্ত। বুঝছো? বৃত্ত কি কানেক্টর হিসেবে কাজ করে। যেমন আমরা যদি কোনো যোগাযোগ বা কানেক্টর হিসেবে ব্যবহার করি, তখন আমরা কি বৃত্ত ব্যবহার করব। তাহলে আমি আবারও বলতেছি, উপবৃত্তাকার ব্যবহার করা স্টার্ট আর স্টপ এর সময়। আর আয়তক্ষেত্র ব্যবহার করব কখন? ক্যালকুলেট করার জন্য, সাম প্রোডাক্ট এগুলো লেখার সময়। সর্বোচ্চ ব্যবহার করব ডু, ইফ আর ফর লুপের সময়। আর রম্বস কোন শর্তের জন্য ব্যবহার করব। আর সামান্তরিক ব্যবহার করব কি রিড এবং প্রিন্ট লিখতে। আর বৃত্ত কখন ব্যবহার করব? কানেক্টর হিসেবে ব্যবহার করব। এই অধ্যায় ফ্লোচার্ট গুলা করার জন্য তোমাদের এই প্রতীক গুলাকে মুখস্থ পারতে হবে। এখন আমরা এক্সাম্পল 5 তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো। যেমন এখানে কি বলছে? 1 + 2 + 3 + ডট ডট 100 ধারাটির ফরট্রান প্রোগ্রাম, এফপি মানে কি ফরট্রান প্রোগ্রাম, প্লাস ফ্লোচার্ট প্লাস অ্যালগরিদম লিখো। তাহলে আমরা ফরট্রান প্রোগ্রাম প্রথমে লিখে ফেলবো, কারণ আমরা এগুলা শিখছি। ঠিক আছে? ফরট্রান প্রোগ্রাম। আচ্ছা, তো আমরা এখানে কি লিখতে হবে? প্রথমে এগুলা ইন্টিজার লিখতে হবে, যেহেতু এটা কি পূর্ণ সংখ্যা, এজন্য আমাদের কি লিখতে হবে? ইন্টিজার সাম। বুঝছো? তারপর কি লিখবো? সাম ইকুয়াল টু 0, যেহেতু এগুলা কি পূর্ণ সংখ্যা সেজন্য 0। আর যদি ভগ্নাংশ হতো তাহলে 0.0। তারপর কি লিখতে হবে? ডু লুপ লিখতে হবে, ডু 7k সমান কি লিখতে বা শুরু কত? 1, শেষ কত? 100। আর ব্যবধান 1 কইরা, তাহলে এটা লেখার দরকার নাই। ব্যবধান যেহেতু 1 করে সেটা লেখার দরকার নেই। তাহলে কি লিখবো? সাম ইকুয়াল টু সাম প্লাস কে,
ঠিক আছে, তারপর ডু লুপ শেষ করবো 7 কন্টিনিউ। এরপর দেখো প্রিন্ট করব, প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম, আর সামের উপরে দুইটা কমা নিচে দুইটা কমা দিলাম, তারপর স্টপ, স্টপ এরপর কি করতে হবে ইন্ট। ওয়ার্ডন প্রোগ্রাম করলাম, এবার আমরা কি করব অ্যালগরিদম করব। এখানে দেখো আমি এই সাইড দিয়ে অ্যালগরিদমটা লিখে দিয়েছি। অ্যালগরিদম, আচ্ছা এক নাম্বার কি লিখবা দেখো ইন্টিজার সাম, এটার কিছু লেখার দরকার নাই, আমরা সাম ইকুয়াল টু 0 ধরছি না, সাম ইকুয়াল টু 0 ধরছি, সেজন্য আমরা এটা লিখবো লেট সাম, লেট সাম ইকুয়াল টু কি 0। দেখো পটান প্রোগ্রাম কিন্তু সব বড় হাতের অক্ষরে লিখতে হবে, অ্যালগরিদম প্রথমটা বড় হাতের আর বাকিগুলো ছোট হাতের লিখলেও হবে। তারপর কি লিখবো ডু 7k, এই ডু 7k যদি ডু লুপ থাকে তখন লিখবা ডু ফর কে, কি লিখবা ডু ফর কে, এখন মানগুলা লেখো 100। তারপর 3 নাম্বার দিয়ে লিখবা কি এটা কি ক্যালকুলেশন করতেছি না, সাম ইকুয়াল টু সাম প্লাস কে, এটা কি আমি ক্যালকুলেট করতেছি সেজন্য লিখবো ক্যালকুলেট সাম, কি লিখবো ক্যালকুলেট সাম, সাম ইকুয়াল টু কি সাম প্লাস কে, আচ্ছা সাম প্লাস কে। তোমরা একটু এক লাইনে লেখার চেষ্টা করবা। এবার 4 নাম্বার দেখো, তারপর আমরা কি 7 কন্টিনিউ, কন্টিনিউ বললে কি দেখো কন্টিনিউটা শুরু হয়েছে মূলত ডু লুপের থেকে না, মানে যদি সাম ইকুয়াল টু সাম প্লাস কে এই শর্তটা মানে তাহলে আবার 7 কন্টিনিউ মানে কি ডু লুপ আবার হবে। ঠিক আছে, 7 কন্টিনিউ মানে কি ডু লুপ আবার হবে, এজন্য আমরা এখানে কি লিখবো কন্টিনিউ স্টেপ, বুঝছো কন্টিনিউ স্টেপ। দেখো ডু লুপ কোথায় এখানে 2 নাম্বারে না, এজন্য কন্টিনিউ স্টেপ কি 2 লিখবো, মানে আমরা 2 নাম্বারে আবার যেতে হবে, এটা বোঝানো হয়েছে কন্টিনিউ স্টেপ 2। তারপর 5 নাম্বার কি করতে হবে প্রিন্ট করতে হবে, তো কি লিখবো প্রিন্ট দা, প্রিন্ট থাকলে লিখবা প্রিন্ট দা ভ্যালু অফ সাম, বুঝছো প্রিন্ট দা ভ্যালু লিখবা অফ সাম। তারপর 6 নাম্বার কি দিয়েছি আমরা স্টপ, বুঝছো এতটুকু পর্যন্ত। তাহলে দেখো আমি একটু আবার বলতেছি, প্রথমে আমরা সাম ইকুয়াল টু 0 এটা ধরতে, সেজন্য লেট সাম ইকুয়াল টু 0, তারপর ডু 7 কে রে ডু থাকলে আমরা কি লিখবো ডু ফর কে, তারপর মান, তারপর এগুলো সাম ইকুয়াল টু সাম প্লাস কে, এটা আমরা ক্যালকুলেশন করছি সেজন্য এটা হবে ক্যালকুলেট সাম ইকুয়াল টু কি সাম প্লাস কে। তারপর 7 কন্টিনিউ মানে ডু লুপ আবার না, ডু লুপ কি এখানে ডু লুপ কয় নাম্বারে 2 নাম্বারে, এজন্য কন্টিনিউ স্টেপ 2 কি লিখতে হবে কন্টিনিউ স্টেপ 2। তারপর প্রিন্ট থাকলে আমরা কি লিখবো প্রিন্ট দা ভ্যালু অফ সাম, তারপর 6 নম্বরে আমরা কি করে দিচ্ছি এখানে স্টপ করে দিচ্ছি। তো এবার আমি এখন ফ্লো চার্ট আঁকবো। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। তো দেখো ফ্লো চার্ট, ফ্লো চার্টের প্রথমে আমরা কি করতে হবে স্টার্ট লিখতে হবে। তো স্টার্ট আমরা জানি স্টার্ট কিভাবে লিখতে হবে উপবৃত্তাকার চিহ্ন দিয়া, মানে বৃত্তের মতো উপবৃত্তাকার। তারপর কি সাম ইকুয়াল টু 0 না, এটা একটা কি ক্যালকুলেশন না, তাহলে এটা সাম ইকুয়াল টু 0 এটা আমরা কি আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হবে, তো লিখবো সাম ইকুয়াল টু 0, এটা কোথায় রাখতে হবে একটা আয়তক্ষেত্রের মধ্যে। ঠিক আছে, তারপর ডু লুপ, ডু লুপ বললে আমরা কোথায় লিখতে হবে এটা ষড়ভুজে লিখতে হবে, ডু ফর কে ইকুয়াল টু কত 100, এটা বললে আমরা কি বলবো ষড়ভুজ আকৃতিতে লিখবো। দেখো তাহলে ডু লুপ থাকলে ডু ফর ইফ এই লুপ গুলো থাকলে আমরা কি করব ষড়ভুজ আকৃতি, ষড়ভুজ আঁকো এমনি দেয়া এমনি, তারপরে এখানে এতটুকু পর্যন্ত আইন না, তারপরে বলে বুঝছো আমরা কি রাখলাম প্রথমে স্টার্ট উপবৃত্তাকার, তারপর সাম ইকুয়াল টু 0 এটা কি ক্যালকুলেশন না সেজন্য আয়তক্ষেত্র, তারপর ডু লুপ আছে তো ডু লুপের কারণে আমরা এখানে কি ষড়ভুজ আকৃতি দিছি, তারপর কি ক্যালকুলেট সাম তো এটা আবার কি আয়তক্ষেত্র না, তো এটা লেখো যে ক্যালকুলেট সাম ইকুয়াল টু
কি সাম প্লাস কে প্লাস কে, এটা আবার একটা কি আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা কি ডু লুপ কন্টিনিউ, তা আমরা যদি কোন ডু লুপটা কোথায়, এখানে কোথায় কন্টিনিউ করতে হবে, এই ডু লুপের সাথে না, কন্টিনিউ স্টেপ 2 মানে কি ডু লুপের সাথে কন্টিনিউ করতে হবে, মানে কানেক্ট করতে হবে। কানেক্টের সময় আমরা জানি কি একটা বৃত্ত, কানেক্টের সময় একটা কি হবে বৃত্ত। 7 কন্টিনিউ ছিল না, এজন্য এখানে 7 লিখে এখানে এটার সাথে কানেক্ট করে দিবা, ডু লুপের সাথে। তো কানেক্ট করছি, বুঝছো? দেখো এখানে 7 মানে কি 7 কন্টিনিউ ছিল না, এখানে আমরা যখন পল্টন প্রোগ্রাম লিখতাম 7 কন্টিনিউ মানে ডু লুপ আবার হবে, সেজন্য ডু লুপের সাথে এখানে কানেক্ট করে দিছি। তারপর প্রিন্ট, তো প্রিন্ট করবা, কাকে প্রিন্ট করবা, সামকে, তো এখানে লিখবা যে প্রিন্ট সাম, আর এটা একটা কি সামান্তরিকের মধ্যে লিখতে হবে, প্রিন্ট সাম, এটা সামান্তরিকের মধ্যে লিখতে হবে। আচ্ছা, আমার এখানে এটা জায়গা হইতেছে না, তোমরা একটু কষ্ট করে এখান দিয়া তারপর স্টপ করে দিবা। স্টপের জন্য আবার কি আগেরটা এটা এখানে নিচে দিয়ে দিবা। তাহলে আশা করি এই প্রচারটা কি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি এক্সাম্পল 22 সলভ করাবো। এক্সাম্পল 22 কি বলছে, 1/1 প্লাস 1/3 প্লাস 1/5 প্লাস ডট ডট 1/n এর ফরট্রান প্রোগ্রাম, ফ্লোচার্ট আর কি অ্যালগরিদম লিখতো। আমরা সবার আগে ফরট্রান প্রোগ্রাম লিখে ফেলবো, বুঝছো? কি লিখবো, ফরট্রান প্রোগ্রাম। তাহলে এটা প্রথমে কি লিখতে হবে, এখানে n আছে, তাহলে n কে কি করতে হবে, রিড করতে হবে, রিড স্টার কমা কি n, বুঝছো? তারপর সাম ইকুয়াল টু, এটা যেহেতু ভগ্নাংশ কি লিখতে হবে 0.0, তারপর ডু ডু 7 কে ইকুয়াল টু কত, দেখো এখানে সবগুলোর উপরে হচ্ছে 1 আর নিচে হর, তার মানে হর নিয়ে কাজ করবো। 1 হরের নিচে প্রথমে 1 আর শেষে কত n, আর ব্যবধান কত করে, 1 এর থেকে 3, ব্যবধান কি 2 করে না, 3 থেকে 5, কত ব্যবধান 2, বুঝছো? তার মানে শুরু 1 শেষ n আর ব্যবধান হচ্ছে কত 2। তারপর লিখতে হবে সাম ইকুয়াল টু সাম প্লাস উপরে কত আছে 1, তো 1 কে আমরা কি লিখতে পারি পল্টনে 1.0, বুঝছো? কোনো সংখ্যা থাকলে সংখ্যার সাথে দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে, ভাগ এগুলা কি নিচের গুলা কে এর মান না, তাহলে লিখবা রিয়েল কে, ঠিক আছে। আমরা কি লিখলাম রিয়েল কে, তারপর ডু লুপ শেষ করবো 7 কন্টিনিউ। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল টু সাম, তারপর স্টপ, তারপর কি ইন্ট। আশা করি বুঝছো ফরট্রান প্রোগ্রামটা। এবার আমরা এখানে কি লিখবো, ফ্লোচার্ট, সরি ফ্লোচার্টের আগে আমি অ্যালগরিদমটা আগে দেখাই, অ্যালগরিদম। তো অ্যালগরিদমের জন্য প্রথমে কি রিড স্টার কমা n আসলো না, সেজন্য আমরা রিড n লিখবো, রিড n। তারপর 2 নাম্বার কি লিখতে হবে, লেট সাম, সাম 0.0 না 0.0, এটা ধরছি। তারপর কি লিখতে হবে, ডু ডু ফর কে ইকুয়াল টু কত, শুরু 1 শেষ n আর কত ছিল ব্যবধান 2। 4 নাম্বার কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট সাম ইকুয়াল টু কি সাম প্লাস তারপর কি, আচ্ছা 1, আর এখানে রিয়েল মিয়াল লেখার দরকার নাই, এটা যেহেতু আমরা অ্যালগরিদম লিখতেছি, তাহলে ডিরেক্ট আমরা কি লিখতে পারবো 1 ভাগ কে, বুঝছো? ফরট্রান প্রোগ্রামে সংখ্যার সাথে 0.0 দিতে হবে, 1.0 ছিল, কিন্তু এটা তো অ্যালগরিদম সেজন্য শুধু 1 লিখছি, ভাগ এখানে কোনো রিয়েল দেওয়ার দরকার নাই, এখানে কি 1 ভাগ কে। তারপর 5 নাম্বার আমাদের কি করতে হবে, কন্টিনিউ স্টেপ আবার যাইতে হবে না, তো আমরা লিখবো কন্টিনিউ স্টেপ 2। কন্টিনিউ স্টেপ আবার কোথায় আছে 3 তে, তো এর জন্য লিখবো কন্টিনিউ স্টেপ কোথায় 3। আচ্ছা, এরপরে 6 নম্বরে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট দা ভ্যালু অফ সাম,
অফ সাম, তারপর স্টপ করে দিবা, স্টপ। আশা করি এটা কি বুঝছো অ্যালগোরিদমটা। তোমরা একটা অ্যালগোরিদম বুঝলে বাকিগুলো নিজে লিখতে পারবো। প্রথমে রিড থাকার কারণে রিড এন্ড সাম ইকুয়াল টু 0.0 এটা আমরা ধরছি, সেজন্য লেট সাম ইকুয়াল টু, তারপর ডু থাকলে ডু ফর কে, এরপরে কোনো কিছু ক্যালকুলেশন থাকলে এটা কি লিখতে হবে, ক্যালকুলেট সাম, তারপর কন্টিনিউ স্টেপ কোথায় 3 নম্বরে যেতে হবে। আর প্রিন্ট থাকলে আমরা কি লিখবো, প্রিন্ট দা ভ্যালু অফ সাম, এরপরে স্টপ। তো এবার আমরা ফ্লো চার্ট করবো এটা। তো দেখো ফ্লো চার্ট, প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে, স্টার্ট। এরপর কি ছিল, রিড না? আচ্ছা আমি বলছিলাম রিড আর প্রিন্ট এই দুটা থাকলে আমাদের কি করতে হবে, সামান্তরিক আঁকতে হবে। তো রিড, রিড এন্ড, এখানে কি করবো আমরা, একটা সামান্তরিক আঁকবো। এখন কি করতে হবে, সাম ক্যালকুলেশন, লেট সাম ছিল না, তো সাম ইকুয়াল টু কি 0.0, এটা হইব কি আয়তক্ষেত্র। কোনো ক্যালকুলেশন থাকলে অথবা লেট এগুলো থাকলে আমরা কি আয়তক্ষেত্র আঁকবো। তারপর ডু লুপ, তো ডু লুপ কোথায় আঁকতে হবে, ষড়ভুজ আকৃতিতে। তো লেখো ডু ফর কে ইকুয়াল টু কত 1 ছিল, তারপর এন ছিল, আর ব্যবধান কত ছিল 2 কইরা। আচ্ছা তারপর কি সাম ইকুয়াল ক্যালকুলেশন ছিল, তো সাম ইকুয়াল টু সাম প্লাস কি 1 ভাগ কে, এটা কি আয়তক্ষেত্রের মধ্যে আঁকতে হবে না, যেহেতু এটা ক্যালকুলেশন। এরপর কি করতে হবে, 7 কন্টিনিউ। আচ্ছা 7 কন্টিনিউ মানে কি, তার ডু লুপ থেকে আবার এখানে আসছে, কানেক্ট করতে হবে। তারপর প্রিন্ট, প্রিন্ট করতে হবে, কি লিখতে হবে, প্রিন্ট দা ভ্যালু অফ সাম, অফ সাম, এটা লিখে একটা আয়তক্ষেত্র এঁকে দিবা, সরি সামান্তরিক এঁকে দিবা। আমার একটু এখানে জায়গা হইতেছে না, তারপর স্টপ করে দিবা। এই স্টপ, স্টপ লিখে একটা কি উপবৃত্তাকার রেখে দিবে, স্টপ করে এখানে কি উপবৃত্তাকার, তার মানে স্টার্ট লিখছি। তারপর রিড, রিড এর সময়, রিড আর প্রিন্টের সময় আমাদের কি সামান্তরিক দিতে হবে। তারপর এগুলা ক্যালকুলেশন, সাম ইকুয়াল টু 0.0, আর ডু ফর কে, ডু ফর কে এগুলোর সময় কি ষড়ভুজ। তারপর আবার সাম ইকুয়াল টু সাম প্লাস 1 বাই কে, এখানে কি আয়তক্ষেত্র, তারপর কানেক্ট করছি সেজন্য বৃত্ত দিয়ে 7 বৃত্তের মধ্যে রাখছি যেহেতু কানেক্ট করছি। এরপর কি করতে হবে, প্রিন্ট, তো প্রিন্ট দা ভ্যালু অফ সাম এটা সামান্তরিকে লিখতে হবে। তারপর স্টপ, স্টপ কি উপবৃত্তাকারে লিখতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন एग्जांपल 52 সলভ করব। বুঝছো, 1 ভাগ 1 স্কয়ার ইনটু 3 ভাগ 2 স্কয়ার ইনটু 5 বাই 3 স্কয়ার ডট ডট 21 বাই 11 স্কয়ার এর পরটা প্রোগ্রাম ফ্লো চার্ট আর কি অ্যালগরিদম লিখতে বলছে। বুঝছো, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে পরটন প্রোগ্রাম লিখে ফেলবো। আচ্ছা এফপি, প্রথমে কি লিখবা, প্রড, যেহেতু প্রোডাক্ট, প্রোডাক্ট 1.0 যেহেতু ভগ্নাংশ সেজন্য 1.0। তারপর কি লিখতে হবে, ডু 7 কে, এখানে শুরু কত, আমি যদি নিচেরটা নিয়ে কাজ করি শুরু 1 শেষ কত 11, আর এক এক করে বাড়তেছে সেজন্য আমি আর এক ব্যবধান লিখতেছি না। তো তারপর কি লিখতে হবে, প্রড ইকুয়াল টু প্রড ইনটু, আমি এরকম একটা করাইছি উপরের গুলো আমি কি লিখবো 2 কে মাইনাস 1, তারপরে ভাগ, ভাগ কি লিখতে হবে, রিয়েল, এই নিচের গুলো কে এর মান না, নিচের গুলো হচ্ছে কার মান, কে এর মান, রিয়েল কে, তো প্রত্যেকটার উপরে পাওয়ার 2, তার মানে কে ইনটু 2, সরি কে পাওয়ার 2, প্রত্যেকটার উপরে পাওয়ার 2 আছে। তারপর এখানে কি করব, আমরা ডু লুপ শেষ করব, 7 কন্টিনিউ। বুঝছো, তারপর আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট স্টার কমা প্রড ইকুয়াল টু কি, প্রড, উপরে দুটা গুণ, উপরে দুটা কমা নিচে দুটা
কমা, তারপর স্টপ করতে হবে, স্টপ, এরপর কি ইন্ট। পল্টন প্রোগ্রাম লেখার জন্য আমি তোমাদেরকে চ্যাপ্টার 7 করানো হয়েছে না, চ্যাপ্টার 7টা ভালো করে দেখবা। প্রথমে চ্যাপ্টার 5 করার আগে কি চ্যাপ্টার 7 গুলা দেখবা, তাহলে দেখবা এগুলো সহজে বুঝবা। যেমন এখানে নিচে হচ্ছে কে এর মান, 1 2 3 11, ঠিক আছে, নিচে কে এর মান, আর কে এর মানগুলোর উপরে কি পাওয়ার 2 আছে, এর জন্য কে পাওয়ার আমরা ডাবল স্টার দিয়ে লিখি, কে পাওয়ার 2। আর উপরের গুলো আমরা তাহলে কি আমরা যদি 2k - 1 লিখি, 2k - 1, তাহলে নিচে কে এর মান একবার 1 বসাবো, তো 2 একে 2 - 1, তাহলে উপরেরটা পাইনি। নিচে যদি 2 আছে দ্বিতীয়টার মধ্যে, তো নিচে 2 × 2 - 1, তার মানে কি 3 আসেনি, 2 2 4 -1 3 আসতেছে। এখানে কে এর মান যদি তুমি হরগুলা বসাও, কে এর মানের জায়গায় 1 2 3 11 এগুলা বসালে উপরের গুলা পাইবা। এজন্য আমি এখানে কি লিখছি 2k - 1, বুঝছো। এবার আমরা অ্যালগরিদম লিখবো। আচ্ছা, অ্যালগরিদম আমরা প্রথমে লিখবো কি লেট প্রোডাক্ট, লেট প্রড ইকুয়াল টু কত 1.0। তারপর 2 নাম্বার কি লিখতে হবে, ডু ফর কে 111। এবার 3 নাম্বার কি লিখতে হবে, ক্যালকুলেশন করতে হবে না, এর জন্য ক্যালকুলেট, ক্যালকুলেট প্রড ইকুয়াল টু প্রড ইনটু 2k - 1 ভাগ কি কে স্কয়ার না, কে স্কয়ারও লিখতে পারো বা কে পাওয়ার 2 লিখতে পারো, কে স্কয়ার লিখতে পারো বা কে পাওয়ার 2 লিখতে পারো, বুঝছো। এবারে 4 নাম্বার কি করতে হবে, কন্টিনিউ স্টেপ। তো এখানে কন্টিনিউ স্টেপ কত নাম্বার, 2 নাম্বারে না, কন্টিনিউ স্টেপ 2। আমি আবারও বলতেছি যে আবার চ্যাপ্টার 5 করবা, চ্যাপ্টার 5 করানোর আগে আমার ইউটিউব চ্যানেলে কি চ্যাপ্টার চ্যাপ্টার 7 এর 3টা লেকচার দেওয়া আছে, তোমরা চ্যাপ্টার 5 করার আগে, বুঝছো, অধ্যায় 5 করার আগে কি অধ্যায় 7 এর 3টা লেকচার ভালোভাবে কমপ্লিট করবা, তাহলে দেখবা অধ্যায় 5 তোমাদের কাছে সহজ লাগবে। প্লেলিস্ট আকারে দেওয়া আছে অধ্যায় 7। তো কন্টিনিউ স্টেপ কি 2, তারপর প্রিন্ট করতে হবে। তো লিখবা প্রিন্ট দা ভ্যালু অফ প্রোডাক্ট, বুঝছো। তারপর স্টপ করতে হবে, স্টপ ইন্ট। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। তো আমরা এবার কি ফ্লোচার্ট আঁকবো, এগুলো সবগুলো এক নিয়ম, তোমরা একটা ফ্লোচার্ট বুঝলে বাকি সবগুলা বুঝতে পারবা। এখন ফ্লোচার্ট দেখো, আমরা যদি প্রথমে কি করবো স্টার্ট, এরপর কি করতে হবে প্রোডাক্ট, প্রড ইকুয়াল টু 1.0, এটা কি আয়তের মধ্যে রাখতে হবে। এখন কি করতে হবে ডু, তো ডু ফর কে ইকুয়াল টু 1 আর কত 11, আর এটা রাখবো ষড়ভুজ আকৃতি, ঠিক আছে। তারপর ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট প্রড ইকুয়াল টু প্রড ইন্টু 2k - 1 ভাগ কি কে স্কয়ার। এটা আমরা কি করতে হবে আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হবে, যেহেতু এটা ক্যালকুলেশন। আচ্ছা, তারপর 7 কন্টিনিউ স্টেপ, এটা কি ডু এর সাথে সংযোগ দিতে হবে, এজন্য মানে ডু এর সাথে কানেক্ট করতে হবে, এজন্য আমরা বৃত্ত দিছি। তারপর প্রিন্ট করতে হবে, প্রিন্ট দা ভ্যালু অফ এ রড, এটা সামান্তরিকে রাখতে হবে, প্রিন্ট রিড, এই দুইটা কি রাখতে হবে সামান্তরিক, তারপর স্টপ করে দিবা। বুঝছো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে
তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, যাতে তারও অনার্সের এই ফ্রি ক্লাসগুলো করার সুযোগ পায়। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক গ্রুপও কি তোমরা জয়েন হতে পারো। এখানে নিচে চ্যানেলের নিচে দেখি আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেটার মধ্যেও কি জয়েন হতে পারো নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য।